হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তানিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। হঠাৎ ফুলের দোকানে কেন দাঁড়িয়ে আছি বলো তো? তোমরা এটাই ভাবছো তো? হ্যাঁ, ফুল নিতে এসেছি ওই যে আমার প্রিয় মানুষটির জন্য। তার জন্মদিন বলে কথা, তাকে তো স্পেশাল ফিল করাতে হবে। তাই আমিও আর দেরি না করে ওর জন্য কিছু ফুল নিয়ে বাড়ি চলে এলাম। এসে দেখি আমার বলার সমস্ত জিনিসগুলোই ও নিয়ে এসছে। ও গেছিল বাজারে। ও আসার 5 মিনিট আগে হয়েছে আমি বাড়িতে এসছি। আর এসেই তো নিজে একটু নার্ভাস হয়ে গেছিলাম। সুমনকে দিয়েছিলাম কেকটা আনার জন্য, ও সময় মতন ঠিক এনে দিয়েছে। এই সমস্ত বাজার রাতের বেলায় করিয়ে নিয়েছি, কারণ আমি রাতের বেলায় কিছু রান্না করেই রাখবো ভেবে নিয়েছি। ও এখন নিচে খেতে গেছে। এই ফাঁকে তাড়াহুড়ো করে রাঁধতে রাঁধতে ছুটে এসেছি যে চলো গিয়ে আগে সাজিয়ে নিই। ওদিকে 12টা বেজে গেছে আর আমাদের ডেকোরেশনও কমপ্লিট। তো চলো, এই যে চলে এসছে আমার বর মশাই। আমি ভেবেছিলাম ও যা চালাক, ও হয়তো ধরেই ফেলবে, কিন্তু না, ও কিছুটাই বুঝতে পারিনি। তোমরা যারা ভিডিওটা দেখছো আমাকে ইগনোর করো, ওর থেকেও আমি বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলাম। আর ও তো দেখে অবাক হয়ে গেছিল, ও ভাবতেও পারিনি যে এত কিছু করে রাখবো। আসলে আমার বরটা হয়েছে ভীষণ লাজুকে। সবাই যেহেতু সামনে দাঁড়িয়ে ছিল তাই আর সেরকম কোনো রিয়াকশন দিল না। অথচ আজকের দিনেও আমাকে না রাগিয়ে ও থাকতে পারলো না। তারপরে আবার দেখো কেমন রাগ ভাঙাচ্ছে। তোমরাই বলো, এত কিছু করলাম ওর জন্য আর ওই আমাকে রাগাচ্ছে। আসলে সারাদিনে আমাদের মধ্যে এগুলো চলতেই থাকে, এটা আর নতুন কিছু না আমার কাছে। যাই হোক, আমার বাবানের আনন্দটা খালি একবার দেখো। এই বাচ্চাগুলোকে দেখো, ওরা কত আনন্দ পেয়েছে, আর বাবান তো এদিকে তাই তাই দিয়েই যাচ্ছে। আজকে ছোট্ট করে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই যে এই মানুষটা আমার জীবনে অনেক স্পেশাল। শুধু জন্মদিন বলেই না, প্রতিটা দিনই আমার কাছে অনেক অনেক স্পেশাল। সর্বক্ষণ শুধু আমাদের চিন্তা করে, কাজ করে, আর আমি কিভাবে ভালো থাকবো, আমাকে কিভাবে ভালো রাখবে, আমার দিয়ের কি করে ভালো রাখবে সেই চিন্তা করে। তাই ওর জন্মদিনটাতে যাতে ওকে স্পেশাল ফিল করানোর একটু চেষ্টা করা। এখন আমি নিজে কিছু করি না, যেদিন ইচ্ছা আছে নিজের পায়ে দাঁড়াবো সেদিন ওর জন্মদিন আরো স্পেশাল করার চেষ্টা করব। যাই হোক, এদিকে বাবান আর বাবানের পাপা দুজনেই ঘুমিয়ে মাঝরাত্রি। বাবান তো ঘুমিয়ে গেছিল অনেকক্ষণ আগে, তারপরে নিচে গেছিলাম। এখন বাজছে রাত 2টো। এখন আমি উপরে এসেছি, কিছু হাফ রান্না করিয়ে রেখে দিলাম। জাস্ট উপরে এসে বাথরুমে ফ্রেশ হয়ে নিয়েছি। চোখ আর আমার সাথ দিচ্ছে না, এবার আমাকেও ঘুমাতে হবে। যারা ইউটিউবে দেখছো, যারা ফেসবুকে দেখছো, একটু ফলো করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। টাটা, ভালো থেকো সবাই।